আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব নাকি? আজকের একটা চমৎকার ঘটনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের সম্পর্কে বলেন। যে ঘটনাটি হলো যে বনি ইসরাইলের সময় একটা লোক ছিল যার অনেক সম্পদ ছিল এবং একটা মেয়ে ছিল এবং তার বাতিজারা ছিল, আর ওই লোকটা ছিল অনেক সম্পদশালী কিন্তু বাতিজারা ছিল অনেক গরিব। কিন্তু সেই বাতিজাদের মধ্যে থেকে একজন বাতিজা মানে এই সম্পদ এবং এই মেয়েকে বিবাহ করার লোভে চিন্তা করছে যে মেয়েকে যদি বিবাহ করতে পারি চাচাতো বোনকে, তাহলে তার যত অর্থ সম্পদ আছে সমস্ত অর্থ সম্পদ আমার হয়ে যাবে। এবং এই জন্য সে কি করলো, তাকে মানে হত্যা করে ফেললো। মানে এর আগে ঘটনা হয়েছে, মানে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সে প্রস্তাবে এই মেয়ের বাবা রাজি হয়নি। অনেক ধনী যদি হয় মেয়ের বাবা, আর ছেলের বাবা যদি হয় গরিব বা ছেলে গরিব হয়, তাহলে রাজি হয়? সেরকম রাজি হইল না। রাজি না হওয়াতে চিন্তা করলো যে এই চাচা তো জীবিত থাকলে আমার কাছে মেয়েও দিবে না, আমি সম্পদের মালিক হতে পারবো না। তাহলে যদি আমি তাকে কতল করি, খুন করি, তাহলে আর সে এই বিবাহতে বাধাও দিতে পারবে না, আর সম্পদটা আমার হয়ে গেল। এই সম্পর্কে আজকে আলোচনা। অত্যন্ত চমৎকার ঘটনা যে এই লোকটা মেরে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল শিখিয়ে দিলেন। সেই কৌশলের মাধ্যমে এই মৃত্যু ব্যক্তি আবার জীবিত হয়ে গেল। জীবিত হইয়া বলল যে আমাকে কে খুন করছে, এই কথা সে বলে দিল। এই সমস্ত ঘটনাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে আলোচনা করেছেন। আশা করি এই ঘটনাগুলি যদি আমরা লক্ষ্য করে শুনি, এটা আমাদের জানারও জন্য সহায়ক হবে এবং অত্যন্ত মজাদার বিষয় হবে। আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। এই ঘটনা যখন সংঘটিত হলো, মানে বাতিজা যখন চাচাকে মেরে ফেললো, তখন এই মৃত্যু ব্যক্তির লাশকে অন্য একটি শহরের কাছে রেখে আসলো। মানে তখনকার সময় বেশি বেশি এরকম মানুষ কতল হতো, বেশি বেশি খুন হতো। এই জন্য তৎকালীন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আইন করে দিলেন, যাদের শহরের কাছে লাশ পাওয়া যাবে তাদেরকে এই জরিমানা দেওয়া লাগবে, অর্থাৎ মানে এই মৃত্যু ব্যক্তির দিয়াত আদায় করতে হবে। এই ঘোষণার সুযোগে এই বাতিজা তার চাচাকে মেরে শহরের কাছে, এই যে শহরের কাছে লাশ রেখে আসলো অন্য শহরের কাছে, এবং পরের দিন গিয়া বলতেছেন শহরবাসীদেরকে যে তোমরাই আমার চাচাকে মেরে ফেলছো, সুতরাং তোমরা এই দিয়াত আদায় করো, এর জরিমানা আদায় করো। মানে এই লোকটা এত লোভী ছিল, একদিকে চাচার সম্পদ তো নিতেই চাইলো এবং অন্যদিকে নিজে বের অন্যদের কাছ থেকে দিয়াত আদায় করতে চাইলো, মানে জরিমানা আদায় করতে চাইলো। দুই দিক থেকে সে সম্পদের মালিক হইতে চাইলো। এরপরে শহরবাসীরা আল্লাহর নামে কসম করে বলল, ভাই তুমি যাই কিছু বলো না কেন, আসলে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। তারা এভাবে বলা বলি করতে থাকলো। কোনোভাবেই যখন লাশকে খুন করেছে বের হয়ে না আসতেছিল,
তখন কিছু লোকেরা বললেন, আমাদের মাঝে তো আল্লাহর পয়গম্বর আছে, আমরা এই বিষয়ে তার কাছে পরামর্শ নিয়ে দেখি সে কি বলে। যখন তারা পয়গম্বরের কাছে গিয়ে বললেন যে এই এই ঘটনা হয়েছে, এখন লাশকে এই মৃত্যু ব্যক্তি ব্যক্তিকে কে হত্যা করেছে, কে খুন করেছে আমরা কিছুই বলতে পারি না। এখন আপনার মাধ্যমে আমরা বের করতে চাই যে আসলে কে এইটাকে খুন করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডেকে, দেশবাসীদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই ব্যক্তিকে হত্যা করেছো? যদি তোমরা স্বেচ্ছায় বলতে পারো, নাচেত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিবেন যে কে হত্যা করেছে, এর চাইতে তোমরা আগেই বলো। কিন্তু এখন বর্তমান সময় অন্যায় করে যেরকম মানুষ স্বীকার পেতে চায় না, তখনও তো এই প্রবণতা ছিল, কেউ স্বীকার পেতে চায় না। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানাই দিলেন, হাত হাত এবিল আস্তে চুপ থাকবে, হাত লড়া যাইবে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তাদেরকে জানাই দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিষয়টা অত্যন্ত সহজ ছিল, বলার পরও যদি করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিষয়টা অত্যন্ত সহজ ছিল, কিন্তু যখন তোমরা কঠিনের মধ্যে নিয়ে গেলা, তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করছেন যে তোমরা একটা গাভীকে জবাহ করে সেই গাভীর একটা গোশতের অংশ দিয়া ওই মৃত্যু ব্যক্তির গায়ে লাগাবার সাথে সাথে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যাবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বললেন, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, হে পয়গম্বর, আপনি কি আমাদের সাথে তামাশা করতেছেন? এটা কি কোনোদিন সম্ভব নাকি? মৃত্যু ব্যক্তি তো মারাই গেছে, সে আবার কেমনে জীবিত হবে? তাও আবার একটা গরুর গোশত লাগালে পরে জীবিত হবে। আমাদের কাছে মনে হইতেছে যেন আপনি আমাদের সাথে তামাশা করতেছেন, হাসি তামাশা করতেছেন। জবাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমি সাধারণ ব্যক্তিদের মতো তো আমি হাসি তামাশা করিও না, জানিও না। কোন পয়গম্বরের হাসি তামাশা করে? আমরা হাসি তামাশা করে বিভিন্ন রকম মিথ্যা কথা বলি, গীবত শিকায়ত করি, মজমা জমাবার জন্য বিভিন্ন রকম গীবত শিকায়ত, হাসাই মিশাই কথা বলে আমরা মজমাকে জমাই। কিন্তু আল্লাহর নবীদের তো চরিত্র ছিল, জীবনে তারা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এজন্যই হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা যে আমাকে মিথ্যা বলার সাথে সংযুক্ত করছো, তামাশার সাথে আমাকে সম্পৃক্ত করছো, তামাশা করা আমি কোনোদিনই পছন্দ করি না। আমি যা বলছি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন শরীফের ভিতরে যত কথা আছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন সব আমার কথা, তার নিজের থেকে একটা কথাও বলেন নাই। সমস্ত কথা কার? আল্লাহর কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলা হয়েছে, কিন্তু অন্য সব নবীরাও আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতেন না। তাহলে মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বলতেছো আমি এরকম তোমাদের সাথে তামাশা করছি, আসলে বিষয়টা এমন না, আমি যা বলছি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সুতরাং তোমরা নির্দ্বিধায় এগুলোকে মেনে নাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে তার উম্মতেরা কি বলল আল্লাহ তাআলা তাও জানাই দিলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। হে পয়গম্বর, গরু জবাহ করলে কি চলবে? সেই গরুটা কোন ধরনের হতে হবে আপনি একটু বলে দিলে ভালো হইতো। কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরু জবাহ করতে বলছিল, কোনো প্রশ্ন না করিয়া গরু একটা জবাহ দিলি হইয়া যাইতো, কিন্তু তারা পেছাইতেছে।
দেখবা অন্যায় যারা করে তারা সহজে কোনো কথা বলে না, ঘুরাইয়া পুরাইয়া বাঁচার জন্য অনেক কথা তারা বলে। আর যারা দুষ্কৃতী নয়, অন্যায় করে নাই, তারা সহজে কথা বলে। বিচার করতে যখন বসা হয় তখন বিচারকেরা স্বাভাবিকভাবেই বুঝে যায়, যেমন জজ যখন বিচার করে তখন অন্যায়কারীর থেকে, বাদী বিবাদীর কাছ থেকে এরকম স্বীকৃতি নেওয়া হয়। স্বীকৃতি থেকে একজন জজ বুঝে যায় যে আসলে প্রকৃত অন্যায়কারী কে। যে কথাগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া বলে, জজ বুঝে নেয় যে আসলে অন্যায়টা তার ভিতরই হয়েছে, তাকে দিয়েই অন্যায় হয়েছে, নাইলে সহজ কথাটা তো পেঁচাইয়া বলে কেন। আর যার মনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিছুই জানে না, সে সহজভাবে কথাগুলি বলে। জজ বুঝতে পারে এত সহজভাবে যখন কথা বলে, ওনার ভিতরে আসলে এই অন্যায়ের সাথে উনি সম্পৃক্ত না। তা আসলে সেই ধারাবাহিকতায় ওই লোকগুলা এবার পেঁচাইতেছে, এবার বাড়াইতেছে, বলতেছে সেই গরুটা কেমন হওয়া লাগবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন, মানে ওই গরুটা এমন হতে হবে, এমন বয়সের হতে হবে যে বাচ্চা দেওয়ার সময় হয় নাই গরুটা, মানে অল্প বয়স্ক। এই অল্প বয়স্ক গরু দেখে এরকম জবাহ করতে হবে, এবং ওয়ালা বিক্রুন, অতিরিক্ত বয়সও হয় নাই। আওয়ানুম বাইনা যালিকা, এবং বেশিও না বয়স এবং কমও না, বেশি এবং বেশি এবং কমের মাঝামাঝি বয়সের, অর্থাৎ মাঝামাঝির বয়সের হতে হবে। ফাফআলু মা তু'মারুন, সুতরাং আল্লাহ তোমাদেরকে যে আদেশ করছেন তোমরা সেইভাবে গরু জবাহ করো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। এবার মুসা আলাইহিস সালামের ওই কম জিজ্ঞাসা করলেন, বুঝলাম বয়সের দিক থেকে পাইলাম বেশি হতে পারবে না, কম হতে পারবে না, এবার আমাদেরকে জানায় দেন গরুর রং কেমন হবে। এই যে অতিরিক্ত চালাক। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। তাহলে তোমরা রং সম্পর্কে জিজ্ঞাসা করছো, শুনে রাখো ওই গরুটার রং হবে চকচকে হলুদ বর্ণের। কি একটা আনকমন রং না? চকচকে হলুদ বর্ণের গরু তোমরা কয়টা দেখো? কালা, সাদা, ধলা, নাড়া ধলা বিভিন্ন রকমের আছে না? কিন্তু একবারে হলুদ, কাঁচা হলুদের মতো রং, এরকম গরু দেখো? আল্লাহ তাআলা একটা, হেরাও যত পেঁচাইতেছে আল্লাহ তাআলাও কষাইতেছে। আল্লাহ তাআলা বলে দিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে একদম কাঁচা হলুদের রঙের মতো হবে। হাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, ওই গরুটা দেখার সাথে সাথে যেন মানুষের দৃষ্টি ওই গরুটার দিকে চলে যায়। এরকম একটা গরু যদি আমাদের দেশে থাকতো, সবাই দেখতে আসতো না? যেমন আমরা হলুদ পাখি আছে না, আমরা সাধারণ ভাষায় বলি কি হলদে পক্ষী, হ্যাঁ, হলুদ পাখি। এই পাখিটা দেখতে অনেক সুন্দর না? ঠিক ওই রঙের আমরা যখন হলুদ পাখি দেখি, এক নজরে তাকাই থাকি না, সহজে দেখা যায় না, যখন দেখি পাখির দিকে তাকাই থাকি, কারণ হলুদ, কাঁচা হলুদের রংটা খুবই একটা চমৎকার রং। আল্লাহ তাআলা বললেন ওই গরুটা এমন হবে, কোন মানুষ যদি ওই গরুটাকে একবার দেখে তাহলে ওই গরুটার থেকে দৃষ্টি আর অন্যদিকে নিতে পারবে না, এমন এক চমৎকার তার আকর্ষণ। তখন এবারও তাদের হলো না, তারা এবারও বুঝাইতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এইভাবে হলুদ বর্ণের গরু তো অনেক পাওয়া যাইতে পারে, আরো দুইটা তিনটাও পাওয়া যাইতে পারে, তাহলে দুইটা তিনটা পাওয়া গেলে কোনটাকে জবাহ দিব? আল্লাহ তাআলা তাও জানাই দিয়েছেন, হলুদ বর্ণের হলেই চলবে না। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, ওই উম্মতেরা বললেন এরকম তো অনেক গরু পাওয়া যাইতে পারে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, এই ব্যাপারে যদি আমাদেরকে আরো একটু খাস করে বলা হয় তাহলে হয়তো বুঝতে আমাদের সুবিধা হবে।
তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গরুটা এমন হবে, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ, ওই গরুটার গায়ের মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না, কোনো রোগ থাকতে পারবে না, চর্ম রোগ হতে পারবে না, মানে দেখতে একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নাই গরুর ভিতরে, লেসও কাটানা, শিংও ভাঙ্গানা, এবং গায়ের মধ্যে কোনো দাগ নাই, নিখুঁত এক গরু হতে হবে। আর কি হতে হবে, ওয়ালা তাসকিল হারসা, যেই গরুটাকে মানে কৃষি কাজের জন্য মানে হাল চাষ করতে লাগানো হয় নাই, মানে লাগন দেওয়া হয় নাই, জোয়াল কান্দে দেওয়া হয় নাই, এমন এক নিখুঁত গরু হতে হবে। দেখো কোরআন কত সূক্ষ্মভাবে বর্ণনা দিচ্ছেন। যদি গরু দিয়ে হাল চাষ করা হয় তাহলে সেটা নিখুঁত আর থাকে না, কারণ কাদের মধ্যে জোয়াল নিতে নিতে এই কাদের মধ্যে একটা দাগ পড়ে যায় না? আগের যখন আমরা এই গরু দিয়ে হাল চাষ করতাম বা দেখতাম, এই জোয়াল নিতে নিতে এখানে মানে কাঁধের মধ্যে ঘা হয়ে যেত, মাছি পড়তো, পোকা হইতো, মানে এই কাদের ঘষা, মানে জোয়ালের ঘষায় ঘষায় এটা একটা মানে এখানে স্পট পড়ে যেত। আল্লাহ বলতেছেন যে তাহলে এই গরুটা যখন মানে এই ধরনের হতে হবে যে সেটা দিয়ে কোনো হাল চাষ করানো হয় নাই, জোয়াল কান্দে দেওয়া হয় নাই, এটা এমন এক নিখুঁত হতে হবে। আর কি হতে হবে, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাসকিল হারসা, এবং পানি সেচের কাজেও এইটাকে ব্যবহার করা হয় নাই। একদিকে তাকে হাল চাষের কাজেও ব্যবহার করা হয় নাই, আর পানি সেচ দেওয়ার কাজেও ব্যবহার করা হয় না। আমাদের দেশে যদিও এটা নাই, অনেক আগের যুগে বা কোনো কোনো এলাকায় মানে গরু দিয়ে এরকম পানি সেচ দেওয়া হইতো সিস্টেমে, যে গরু হাঁটতো আর পানি এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতো, গরুর মাধ্যমে পানি সেচ দেওয়া হইতো। আল্লাহ বলতেছেন গরু এটা এমন গরু হবে যে হাল চাষও করা যাবে না এবং পানি সেচ দেওয়ার কাজেও ব্যবহার করা হয় না, একদম মানে পরিষ্কার নিখুঁত থাকবে সে। এরপরে তারা বললেন, ক্বালুল আনা জিইতা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। ক্বালুল আনা জিইতা বিল হাক্কি, তখন তারা বললেন, হে মূসা, আপনি এতদিন পর এই সময়ের ব্যবধানে হলেও আপনি আমাদের জন্য সত্যটাই এনেছেন। আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের গরুটা কোন ধরনের হতে হবে। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, যদিও তারা এই গরু জবাহ করতে রাজি ছিল না, কিন্তু তারা কথায় কথায় আটকে গেছে। এখন জবাহ না করে আর কোনো উপায় নাই। এখন তারা সবাই মিলে এই গরু খোঁজের জন্য নামলো, বাজারে যাইতেছে, শহরে যাইতেছে, গ্রামে যাইতেছে, মাইকিং করতেছে, ঢোল শহরাত বাজাইতেছে যে এইরকম গরু কার আছে। ওই ব্যক্তিরা মানে একটা কম বিদায় তাদের সম্পদ অনেক বেশি ছিল, অর্থাৎ মৃত্যু ব্যক্তির অনেক সম্পদ ছিল, বা একটা জাতি দেখে সবাই মিলে যেহেতু এই গরুর ভার বহন করবে, টাকা দিবে, তখন খুঁজতে খুঁজতে এক ব্যক্তির কাছে গরু পাওয়া গেল। এখন গরুটা পাওয়ার পরে তারা দাম জিজ্ঞাসা করলো, বলে এই গরুর তো অনেক দাম। বলে কত দাম? যে এই গরুটা জবাহ করলে চামড়া খুলে এই চামড়ার মধ্যে যত স্বর্ণ ধরবে এর 10 গুণ স্বর্ণ দিলে পরে তারপরে বিক্রি করব। কয় গুণ? 10 গুণ। আগে যদি তারা এই চালাকি না করতো তাহলে কিছু টাকা দিয়ে একটা গরু কিনলেই হয়ে যেত। এখন পেঁচাইতে পেঁচাইতে কি সর্বনাশ হইলো, যে একটা গরুর চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে সে পরিমাণও না, সেই আর 10 গুণ, অর্থাৎ 10টা গরুর চামড়ার মধ্যে যত স্বর্ণ ধরবে এই পরিমাণ স্বর্ণ যদি দেয় তাহলে ওই বেড়া বিক্রি করবে। কিন্তু এই ছাড়া আর কোনো গরু নাইও। যদি অন্য কোনো রঙের বলতো তাহলে অন্যটা না হলে পাওয়া যাইত, কিন্তু এই রঙের গরু এই দেশে একটাই পাওয়া গেছে, এখন না নিয়ে উপায় নাই। এখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলেন, হে পয়গম্বর, আপনার এক উম্মতের কাছে গরু পাওয়া গেছে, কিন্তু সে জুলুম করে দাম চাইতেছে, অনেক বেশি দাম চাইতেছে, আপনি একটু বলে কয়ে দিলে পরে একটু কম হয়তো নিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকলেন, যে ব্যক্তি, তুমি এই গরুর দাম কত চেয়েছো? বলে এত চেয়েছি। তিনি বললেন, এত কি কোনো গরুর দাম হয় নাকি, তুমি একটু কমাইয়া নাও।
তখন সেও বড় কঠিন লোক বলতেছে, পয়গম্বর, গরু তো আপনার না, গরু তো আমার, দামও চাইবো আমি। হ্যাঁ, আপনি সুপারিশ করলে তো আমি কম নিব না। তখন বলছে, আসলে সেটাও তো কথা ঠিক, গরু পালছো তুমি, খাওয়াইছো তুমি, মালিক তুমি, তুমি যেটা চাও তাই দিয়া নিতে হবে। এবার অপর পক্ষকে বলে দিলেন, তোমাদের চালাকির কারণে এখন তোমাদের এই সর্বনাশ হয়েছে, তোমরা বোঝো তার সাথে, আমি কিছু বুঝি না, যা দিয়ে আনতে পারো আনো। তখন সে বড় কঠিন হয়ে গেল, পয়গম্বরের কথাই মানতেছে না, তাদের কথা মানবে? এই সমান টাকা দিয়া তারা গরু কিনে আনলো। এখন এই গরুটার এত দাম হইল কেন, এটাও তাফসিরের কিতাবে লেখা হয়েছে। এখানে মা বাবার কথা আসছে। এক লোক কিছু রৌপ্য মুদ্রা বিক্রি করার জন্য মানে এক বাড়িতে চলে আসলো। এসে এমন একটা সুন্দর জিনিস তাকে দেখাইলো, বললেন, তুমি যদি এই জিনিসটাকে ক্রয় করো তাহলে আমাকে 70,000 দিরহাম দিলেই আমি এটাকে বিক্রি করে দিব। তিনি বলতেছেন, আমার জিনিসটা বড় পছন্দ হয়েছে, আমি 70,000 না 80,000 দিরহাম দিয়া কিনবো। কিন্তু কথা হইলো, আপনার একটু অপেক্ষা করতে হবে, দাঁড়াতে হবে। আমার আব্বা ঘুমাইয়া গেছে, আমি যেই সিন্ধুকের মধ্যে টাকা রাখছি ওই টাকার চাবিটা আব্বার বালিশের নিচে। এখন এই সময় যদি আমি চাবিটা আনতে যাই, আমার বাবার ঘুম ভেঙে যাবে, এই কারণে আমি সেই কাজটা করব না, বাবার সাথে বেয়াদবি হবে। এই কারণে আপনি একটু অপেক্ষা করে যদি ধৈর্য ধরতে পারেন, প্রয়োজন হলে আমি এর চাইতেও বেশি দাম দিয়ে আপনার এটাকে কিনবো। তিনি বললেন যে, না, আমার তো অত সময় নাই, আমার খুব তাড়াতাড়ি যেতে হবে। তাহলে তুমি যদি এখন এই টাকাটা পরিশোধ করে দিতে পারো তাহলে আমাকে 40,000 দিরহাম দিলেই চলবে। এখন দাম কমাইয়ে দিস। এখন যদি দিতে পারো তাহলে 40,000। এরপরে তিনি বললেন যে, না, এই সময় আমার দেওয়া সম্ভব না। তিনি বললেন যে, না, তুমি যদি এখন এই মুহূর্তে টাকা পরিশোধ করো তাহলে 30,000 দিয়ে দিব। এরপরে তাও তিনি রাজি হলেন না, যে না, তুমি যদি মাগনাও দাও আমার আব্বার ঘুম ভাঙ্গা আমার দ্বারা সম্ভব হবে না। কি আমরা কি করি, মালাইয়ালা আসছে, এরপরে পেপুয়ালা আসছে, মজাওয়ালা আসছে, কি আব্বা যদি গভীর ঘুম নিমগ্ন থাকে জোরে ডাকাডাকি করি, আব্বু তাড়াতাড়ি টাকা দাও, কি মজা খাইতে হবে। কি ওই লোকটা কি সেরকম করছে? অর্থাৎ আব্বা এখন ঘুমে আছে, রেস্টে আছে, তখন আব্বাকে বিরক্ত করা যাবে না। সেই লোকটা সেটাই মনে করলো। এরপরে লোকটা আরো দাম বাড়াইয়া দিল। দাম বাড়াইয়া দেওয়ার পরে বললেন, তুমি যখন কম দামেও নিতে চাও না, এবার আমি দাম বাড়াইয়া দিলাম, এবার 100 দিরহাম দিতে হবে, 120 দিরহাম দিতে হবে। তখন লোকটি বলল যে, তুমি যতই ছলনা করো না কেন, আব্বা ইচ্ছা করে না উঠা পর্যন্ত আমি তোমার জিনিস ক্রয় করব না, তুমি মাগনা দিলেও কিনবো না। তখন ওই লোকটা চলে গেল, আর সেই জিনিসটাও সে কিনলো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে এই গরুটা দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন যে, আব্বারে তুই খুশি করছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এজন্য বুখারী শরীফের হাদিসে আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যদি কেউ পিতা মাতাকে খুশি করে তাহলে কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। তুমি যদি এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে গভীর রজনীতে মা বলছে, বাইজিদ বড় পানির পিপাসা লাগছে, বাইজিদের মতো ছোট ছেলে গভীর রজনীতে কোথায় পানি আনতে যাইবে, জীবনের মায়া ত্যাগ করিয়া মনে করছে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, দুনিয়াতে আসার পরে কত কষ্ট করে লালন পালন করছে, মা যদি এত কষ্ট করতে পারে আমি কি পারি না মায়ের জন্য এক গ্লাস পানি জোগাড় করতে? তিনি নলকূপের কাছে চলে গেলেন, কূপের কাছে গিয়া স্বচ্ছ পানি এনে দেখেন মা আবার ঘুমায়া গেছে। ওই ছেলেটার মতো বাবাকে যেরকম শ্রদ্ধা করছে মাকেও সেরকম শ্রদ্ধা করলেন। এখন যদি মায়ের কাছে গিয়া বলি, মা পানি এনেছি, তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে, মায়ের সাথে বেয়াদবি হবে। মনে করে তিনি পানির কলিশ থেকে গ্লাসে ঢেলে তিনি মায়ের শিয়রে গিয়া দাঁড়ায় থাকলেন এই অপেক্ষায়, যখন মা ইচ্ছা করে ঘুম ভাঙবে অমনি যেন পানি আমার হাতে দেখতে পেরে খেয়ে ফেলে, যাতে তার ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। মা যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজি মানুষ কোনোদিন আজান শোনার পরে ঘুমিয়ে থাকতে পারে না। বাইজিদ বুস্তামির মা তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলির মা যে আল্লাহর ওলি হয়
তার সন্তানও আল্লাহর ওলি হয়। বাইজিদ যেরকম তার মাও সেরকম। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। বাইজিদ বোস্তামির মা ঘুম থেকে জেগেই দেখে আমার কলিজার টুকরা সন্তান পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। জিজ্ঞাসা করলো, সন্তান তুমি কখন থেকে এভাবে পানি নিয়ে দাঁড়াই আছো? বলে, মা ওই যে গভীর রজনীতে পানি চাইছিলা, তখন থেকে আর আমি একটা তন্দ্রাও দিই নাই, পানি এনে আপনার শিয়রে দাঁড়াইয়া রইছি। কি মা খুশি হয়েছে না অনেক? জড়ায় ধরে চুমা খেয়ে বললেন, সন্তান, আল্লাহ আমাকে এমন রত্ন দান করেছেন, সামান্য একটু পানি খাওয়ার জন্য সারা রাত আমার শিয়রে দাঁড়ায় থাকে, এরকম সন্তান আল্লাহ কয়জনকে দিয়েছে। নামাজ পড়ে তিনি মনের খুশিতে হাত দুইটা জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন অর্থাৎ ওলিদের সম্রাট বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলিদের শুধু ওলি বানালেন না, ওলিদের সম্রাট বানাইলেন। সময় লাগলো কতটুকু? যদি কোনো মানুষ খেটে পুটে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হতে চায়, তাহলে হতে পারে যুগ যুগ বছর কেটে যেতে পারতো। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি কয়েক ঘন্টার পরিশ্রমের কারণে সে আল্লাহর ওলি হয়ে গেলেন। দোয়াটা কার? মা বাবার দোয়া। এজন্য মা বাবার কথা আমাদের শুনতে হবে কি হবে না? যদি আমরা শুনি কপাল ভালো হয়ে যাবে, যদি না শুনি কপাল পুড়ে যাবে, মায়ের কিছু হবে না। এই জন্য মা বাবার কথা শুনতে হবে। এই যে গরুটা আল্লাহ তাআলা তার মা বাবার প্রতি শ্রদ্ধা করার কারণে আল্লাহ তাআলা এই গরুটাকে দান করছেন। তখনকার ওই স্বর্ণ মুদ্রা কিনে কতটুকু আর লাভ হইতো? আজকে এই এমন গরু আল্লাহ তাআলা তাকে দিলেন যে সারা বলতে গেলে সারা দেশের মধ্যে ধনী হয়ে গেলেন। এই দেশের মধ্যে যদি 10টা এরকম গরুর চামড়া ভর্তি স্বর্ণ একটা লোককে দেওয়া হয়, কি দেশের ধনী হয়ে যাবে না লোকটা? সারা বাংলাদেশের মধ্যে এরকম কোনো ধনী লোক থাকবে না। কিন্তু এটা হইল কিসের কারণে? বাবা খুশি হয়েছে, এই কারণে আল্লাহ খুশি হয়ে একটা উপহার দিলেন। তো এই জন্য তারা এই গরু জবাহ করে তারা গরুর একটা অংশ দিয়া এই মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে লাগালো। আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, ওয়াইদ কুলতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। ওই লোকটা তার চাচাকে হত্যা করে তার দোষরূপ মানুষের মাথায় যখন তুলে দিতে চাইছিল, তখন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন আসল ঘটনা এই গরুর গোশতের মাধ্যমে জানায়া দিলেন। ফাকুলনা দরিবুহু বিবাদিহা, এই গরুর একটা অংশ দিয়া যখন এই মৃত্যু ব্যক্তির গায়ে লাগালো, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, অমনি ওই লোকটা জীবিত হইয়া দাঁড়াইয়া গেল। সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা না? আমাদের দেশে কোনো মানুষ যদি মারা যায়, এরকম একটা ঘটনা হয় যে মৃত্যু ব্যক্তি তো মারা গেছে, এখন একটা গরুর গোশত তার গায়ে লাগাইলে পরে তিনি জীবিত হয়ে যাবেন। কি তাহলে মনে করো ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে তো মানুষ ধরতো না এই দৃশ্য দেখার জন্য? ঠিক এই দৃশ্য দেখার জন্য মাঠে ময়দানে হাজার হাজার লোক জমা হয়ে গেছে, দেখবো কেমন করে মৃত্যু মানুষ জীবিত হয়। কিন্তু দেখা গেল ঠিকই গোশত লাগাবার সাথে সাথে লোকটা জীবিত হয়ে বলতেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, এবার আপনি বলুন আপনাকে কে হত্যা করেছে? সে বলল, আমার বাতিজা, অমুক নামের বাতিজা আমাকে হত্যা করেছে। অমনি সমস্ত মানুষ তাকে ধরে গণদোলাই দেওয়া শুরু করলো। তুই এত বাহানা করলি কেন? কাহিনী করলি কেন? তুই মারলি, এটা তো বললি চলতো, তা তো বললি না, বরং অন্যের উপরে দোষ চাপাইয়া দিতেছিলি। লোকটাকে ধরে তখন যে আইন ছিল সেই আইন অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মেরে ফেললো, কতলকারীকে মেরে ফেললো। আর কিছুক্ষণ পরে এই কথার সাক্ষ্য দেওয়ার পরে ওই মৃত্যু ব্যক্তি আবার মৃত্যু হয়ে গেল। শুধু এতটুকু জানাবার জন্যই আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিলেন। আল্লাহ তাআলা সব পারেন না? সূরা ইয়াসিনের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে মানুষ দুনিয়াতে যে সমস্ত অন্যায় কাজ করেছে সেই সম্পর্কে তাকে এরকম জিজ্ঞাসা করা হবে।
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন কথা বলবে। আল্লাহ বলবে, ও হাত তুমি এবার কথা বলো, দুনিয়াতে তুমি কোন কোন অন্যায় কাজ করেছো। তখন মুখটাকে অনেক তিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মুখের কথা বন্ধ হয়ে যাবে। হাত এবার বলবে, রব্বুল আলামিন আমাকে দিয়া অমুক গাছের ডাব পাড়াইছে, আবার অমুক বাড়িতে গরু চুরি করতে যাইয়া এরকম রশি আমার দ্বারা খোলাইছে, আবার অমুকে জবহ দেওয়ার সময় আমি হাত দিয়া ধরাইছে। আল্লাহ সব অন্যায়গুলিও করছে। এখন তো আর সাক্ষী লগেই আছে, কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ পায়ের কাছে জিজ্ঞাসা করবে, হাত তো বললো, পাও তুমি এবার বলো তোমাকে দিয়া সে কোথায় কোথায় হেঁটে গেছে। রব্বুল আলামিন রাত 12টার সময় সবাই যখন ঘুমায় গেছে, তখন আমি পাওকে দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া অমুক বাড়ির মানে শিং দিয়া ঘরের মধ্যে আমি পাও দিয়া ঢুকছি। এরপরে আমি পাও দিয়ে অনেক সিনেমায় গেছি, পাও দিয়ে অনেক গানের মজলিসে আমাকে যাওয়াইছে। আল্লাহ এই লোকটাকে তুমি ছাড় দিও না। তখন আল্লাহ রব্বুল আলামিন হাত এবং পায়ের সাক্ষী অনুসারে ওই ব্যক্তিকে ধরবেন। তাহলে আল্লাহ তাআলা সবকিছু পারেন না? যে আল্লাহ তাআলা আসমান বানাইতে পারে, জমিন বানাইতে পারে, আল্লাহ চাইলে মৃত্যু ব্যক্তিকেও জীবিত করে দিতে পারে। যেমন এটা একজন মানে পয়গম্বরের পক্ষে যখন সহজ ছিল, তোমরা জানো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। তিনি যদি হাজার হাজার বছর আগে মৃত্যু হয়ে যাওয়া ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়ে বলতো কুম বিইذনিল্লাহ, বলার সাথে সাথে ওই লোকটা কবর থেকে দাঁড়ায় বলতেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হে নবী আপনাকে সালাম, কেন আপনি আমাকে ডাকছেন? এইভাবে যদি একটা মানুষের পক্ষে, আল্লাহর দেওয়া আল্লাহর বানানো সৃষ্টি মানুষ একজন পয়গম্বরের পক্ষে যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহর কাছে আরো সহজ না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বিষয় যদি আমি হতে ইচ্ছা করি, তখন আমি বলি হও, আর অমনি হয়ে যায়। এজন্য আমরা আজকে সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। কি আজকের কথাগুলি ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। এগুলি আমাদের মনে রাখতে হবে, আজীবনের জন্য মনে রাখতে হবে। এই কোরআনের মানে ভাষ্য থেকে অনেক কিছু আমাদের বুঝার আছে। এখানে বুঝার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে চালাকি করা যাবে না। আল্লাহ তাআলা যখন যে আইন করছেন সেটাকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন না করে মেনে নিতে হবে। এটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দান করবেন। আর যদি বেশি চালাকি করি, তাহলে আবু জেহেলের মতো আমাদের পতন দান করবেন। আমরা কোনটা চাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা নিয়ামত চাই, ঠিক কি না? তাহলে কোনো প্রশ্ন না করে আল্লাহ যখন যেটা আমাদেরকে অনুমতি দিয়েছেন তা নির্দ্বিধায় মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ